আজ বুধবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা, ১,৩০,০০,০০০ বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা। অন্নপূর্ণায় এখনো পর্যন্ত ১,৬০,০০,০০০ মহিলার আবেদন জমা পড়েছে। স্ক্রুটিনির পর ১,২০,০০,০০০ মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন ৫০০ ৫০০ ৫০০। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই ২ কোটির মধ্যে ১০ লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। সমালোচনা হয়েছে ১২ পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি ৪টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করার ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। আজ বুধবার নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন কৃষ্ণা গুপ্তা। রাজীব সিনহার মেয়াদ শেষ হওয়ার প্রায় ১০ মাস পর দায়িত্ব নিলেন কৃষ্ণা গুপ্তা। সমবায় দপ্তরে অতিরিক্ত মুখ্য সচিব পদ থেকে মঙ্গলবারই অবসর নেন তিনি। এদিন দপ্তরে গিয়ে দায়িত্বভার বুঝে নেন কৃষ্ণা গুপ্তা। প্রায় ১৭ ঘন্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এলো হলদিয়া পেট্রোকেমের ন্যাপথার পাইপলাইনের আগুন। ঘটনায় মৃত এক মহিলা, তার নাম মানু বিবি। গুরুতর জখম অন্তত ১৯ জন। আজও হলদিয়া থেকে হাওড়া, পাঁশকুড়া ও আসানসোল লাইনে ট্রেন চলাচল বন্ধ। আজ মুম্বাই থেকে অগ্নিকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে আসতে পারেন বিশেষজ্ঞরা। রাতের রাস্তায় ফের ভয়াবহ দুর্ঘটনা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে। বুধবার ভোর রাতে রাজস্থানের দৌসা জেলার কোলোয়া থানা এলাকার ধানা ওড়ায় যাত্রীবাহী বাস সামনে চলন্ত ট্রাকে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। ঝলসে মারা যান বাসের ৮ যাত্রী, জখম হন ২২ জন। ঝড় বৃষ্টির জের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ভয়াবহ ধস। ঘটনা মৃত ২ শিশু সহ ৩। বুধবার ভোরে কাকানাদি থানার কাছে একটি বসত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাহাড় থেকে ধস নেমে মাটির তলায় চাপা পড়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও পুলিশ। ধ্বংসস্তূপ থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে আমরা আছি হুগলির উত্তরপাড়া নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। আমরা এখান থেকে জেনে নেব পরবর্তী বাম্পার সম্বন্ধে কিছু তথ্য। আচ্ছা, নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার, আপনারা এসে পড়েছেন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার, উত্তরপাড়া, একদম সঠিক জায়গায়। আচ্ছা, পরবর্তী বাম্পার সম্বন্ধে আপনি যদি দর্শকদের কিছু জানান। ভালো প্রশ্ন করেছেন। পরবর্তী বাম্পার এসে গেছে আমাদের হাতে 200 টাকার মান্থলি পাঞ্জাব স্টেট লটারি। এটা প্রত্যেক মাসে একবার করে খেলা হচ্ছে। 34তম খেলা। আগামী খেলা 4 জুলাই। সীমিত টিকিটের মধ্যে খেলা। মাত্র 6 লক্ষ টিকিট ছাপা হয়েছে। 7 লক্ষ থেকে 9,99,999 দুটো সিরিজের মধ্যে খেলা। পাঞ্জাব স্টেট লটারি দ্বারা পরিচালিত। একদম স্বচ্ছ খেলা। সরাসরি এই টিকিটের লাইভ ড্র আপনারা দেখতে পাবেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। আপনারা পুরো খেলাটা ভালোভাবে দেখুন এবং স্বচ্ছতাটা নিজেরাই যাচাই করুন। এই খেলার প্রথম পুরস্কার সব থেকে আকর্ষণীয় বিষয়। প্রথম পুরস্কার গ্যারেন্টেড 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা একজন পুরস্কার বিজয়ী জিতবেনই। এখানেই শেষ নয়, আছে আরও অসংখ্য। নবম পুরস্কার পর্যন্ত, যেমন দ্বিতীয় পুরস্কার বিজেতারা জিতবেন 10 লক্ষ টাকা করে 2 জন ব্যক্তি। এবং এখানেই শেষ নয়, আপনারা তৃতীয় পুরস্কার জিতছেন 5 লক্ষ টাকা করে 2 জন ব্যক্তি। এরম করতে করতে নবম পুরস্কার পর্যন্ত মোট 30,000 জন মানুষ নবম পুরস্কার জিতবেন। অসংখ্য পুরস্কারের সুযোগ হাতছাড়া করবেন না। আচ্ছা, এই খেলাটা দর্শকরা ফলাফল জানতে পারবে কিভাবে? খুব ভালো প্রশ্ন। অনেকেই জিজ্ঞেস করে টিকিট কেনার পর কীভাবে লটারি টিকিটের রেজাল্টটা মেলাবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সরাসরি খেলা যেমন দেখতে পাচ্ছেনই, ঠিক যেদিনকে খেলা, যেমন 4 জুলাই যেদিনকে খেলা, সেদিন বিকেল 6টার সময় খেলা দেখার পর কিছুক্ষণের পর সরকারি গেজেটে খেলার ফলাফল প্রকাশিত হবে এবং লটারি সংবাদ ওয়েবসাইট থেকে আপনারা ফলাফল ডাউনলোড করে দেখতে পারেন। পরের দিন সকালবেলা লটারি সংবাদ পেপারেও ফলাফল দেখতে পারেন।
এবং আপনার স্থানীয় যে কোনো ডিয়ার লটারি কাউন্টারে গিয়ে আপনি টিকিটটা মেলাতে পারেন। আচ্ছা, এই টিকিট সম্বন্ধে কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তারা কি নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে যোগাযোগ করলে সেই তথ্য পেয়ে যাবে? একদম সঠিক। লটারি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। যে কোনো রকমের প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় প্রস্তুত। ধন্যবাদ।